সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইটটি মেক করা। সো আপনারা কিন্তু এরকম সম্পূর্ণ একটি আপনারা ফ্রিতে কিন্তু ওয়েবসাইট মেক করতে পারবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের যে ই কমার্স যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোও কিন্তু ফ্রিতে করতে পারবেন। তাহলে কীভাবে ফ্রিতে করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে ফ্রিতে আপনারা একটি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে করার জন্য ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট যেটা আপনি করতে চান না কেন, সেটা করার জন্য এখান থেকে আপনারা গুগলে চলে আসবেন। সো গুগলে চলে আসার পরে এখান থেকে আপনারা লিখে সার্চ করবেন pantheon.ওয়াই, pantheon.ওয়াই, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট আসবে, এখানে আমরা চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখেন এই যে লোগো রয়েছে ম্যান আইকন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিবে। এখান থেকে হচ্ছে আমরা কানেক্ট উইথ গুগল, এখানে ক্লিক করব। তো গুগলের সাথে এই প্যান্থিয়ন যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টে আমরা কানেক্ট করে নিব। এখান থেকে হচ্ছে আপনার এই যে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে, আমরা গুগল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম। গুগল অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। সো ওয়েট করলে এখানে হচ্ছে আমাদের প্যান্থিয়নের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আবার কন্টিনিউ ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন কিছু দিতে বলতেছে, ফার্স্ট নেম, তারপরে এখান থেকে হচ্ছে আপনার এই যে কান্ট্রি, এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দেবেন। সো আমার ফার্স্ট নেম হিসেবে এখানে আমি দিয়ে দিলাম, এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা লাস্ট নেমটা দিয়ে দিব। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যে কান্ট্রিটা দিয়ে দিব এখান থেকে। সো আপনারা যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রি থেকে দিতে পারেন। সো এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়েস, এখানে ইয়েস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেব। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের প্যান্থিয়নের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। প্যান্থিয়ন অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যেহেতু হচ্ছে আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ সাইট, এখানে আমাদের ক্লিক করতে হবে। এবং এই যে এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা একটা ওয়েবসাইট করবেন এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে। সো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি যে নামে ওয়েবসাইট করতে চাচ্ছেন, কী দিয়ে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা করব। এখানে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে লোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের এখান থেকে। সো এখানে আপনাকে নাম দিতে হবে, আপনি যে নামে ওয়েবসাইটটি করতে চাচ্ছেন। আপনি যদি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট করতে চান তাহলে হচ্ছে এখানে আপনাকে ই কমার্স ওয়েবসাইটের নাম দিতে হবে, অথবা আপনার যে বিজনেসের যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। অথবা যদি আপনি নিজের নামে করতে চান, আপনার পার্সোনাল ওয়েবসাইট, একটি পোর্টফোলিও ওয়েবসাইট করবেন, হচ্ছে আপনি বিভিন্ন মার্কেটিং কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, বা হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, বা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ করেন, বা আপনার পার্সোনাল কাজের জন্য একটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। সো সেই নামটি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার বিজনেস রিলেটেড ই কমার্স হয়ে থাকে তাহলে ই কমার্স রিলেটেড যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। সো আমি চাচ্ছি আমার পার্সোনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে হচ্ছে আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউআরএল, যেহেতু ফ্রিতে করতেছি এই জন্য হচ্ছে আগে এবং পরে তাদের ওয়েবসাইটের নাম শো করতেছে। সো এখান থেকে হচ্ছে আমরা চোস রিজিয়ন, এটা ইউনাইটেড স্টেটে দিয়ে রাখবো। এখান থেকে হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করে দেবো। তাহলে এখানে হচ্ছে নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম। তো একটু ওয়েট করতে হবে আমাদের, সাইটটি একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের যে সাইটটি রয়েছে ওয়েবসাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইট, সেটি কিন্তু এখান থেকে হয়ে যাবে। যেখানে দেখেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখানে একটু ওয়েট করে নিব। ওয়েট করে নেওয়ার পরে এখানে যে দেখেন সব কিছুই হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে। সো এখানে কিন্তু একটু সময় নিবে, সো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে, যে প্যান্থিয়ন ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সর্বোচ্চ 2টা ওয়েবসাইট কিন্তু বিল্ড করতে পারবেন।
ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, অর্থাৎ আমাদের যে সাইটটা রয়েছে এই সাইটটাকে এখন ডেভেলপমেন্ট করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশটাই দিয়ে দিব, তারপরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেবো সাইট টাইটেল, আপনার সাইটের নামটা কি হবে, সাইটের নামটা যেটা দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিন, আমি আমার নামটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ইউজার নেম দিতে হবে। সো আপনি আপনার মনের মতো করে একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে হচ্ছে আমি ইউজার নেম একটা দিয়ে দিলাম এখানে। সো তারপর হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখান থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ইমেইল দিব, তাহলে এখান থেকে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ইমেইল দিতে হবে, তাহলে এখানে যে আমাদের ইমেইলটা আছে সেই ইমেইলটা আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা ইমেইল দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পরে এখানে ইমেইলটা দিয়ে দিলাম। সো ইমেইলটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এইখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটি দেখেন, এই যে এখানে দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। সো এটাকে আমরা পাসওয়ার্ডটাকে সেভ করে দিলাম, ইউজার নেমটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের পাসওয়ার্ডটা শো করতেছে, লগ ইন করে নেব। আমাদের লগ ইন করার পরে এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করতে হবে। তাহলে এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখেন, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে। দেখেন খুব ইজিলি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। সো কাস্টমাইজেশন করার জন্য এখান থেকে হচ্ছে আমরা প্লাগইনসে ক্লিক করব, প্লাগইনস থেকে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইনস থেকে এখানে আমরা লিখব স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট এখানে লিখে আমরা সার্চ করব, সার্চ করলে দেখেন এই যে প্রথমে চলে আসছে স্টার্টার টেমপ্লেট প্লাগইনটি, এখান থেকে হচ্ছে ইনস্টল করে নিব। এই যে আমাদের ইনস্টল করা শেষ। এখন ইনস্টল করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার ইনস্টল প্লাগইন এখানে চলে আসব। এখানে চলে আসার পর এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের প্লাগইন রয়েছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। যে হোলি, এগুলো আমরা হেলো হোলি এগুলো ডিলিট করে দিলাম। শুধুমাত্র এখান থেকে স্টার্টার যে টেমপ্লেটটি আছে এটা আমরা রাখবো। এখান থেকে হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করব। সো অ্যাক্টিভে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ম্যাজিকের মতো ওয়েবসাইট কীভাবে বিল্ড হয়ে যায়। জাস্ট একটু দেখতে থাকেন। আপনি কিন্তু এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনি এখানে বিল্ড করতে পারেন। এবং কি হচ্ছে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, এই ওয়েবসাইট এই যে প্যান্থিয়ন ওয়েবসাইট রয়েছে এটির মাধ্যমে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি কিন্তু কাজও শিখতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করে দিব, বিল্ড উইথ টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সিলেক্ট এ পেজ বিল্ডার, এখান থেকে অবশ্যই আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে দিব। এলিমেন্টর সিলেক্ট করার পরে এখানে দেখেন ম্যাজিকটা দেখেন। সো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম আপনি যে কোনো ওয়েবসাইট কিন্তু ফ্রিতে করতে পারবেন। আসলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইট ফ্রিতে করতে পারবেন। দেখেন এখানে আমি বিজনেসে ক্লিক করলাম, বিজনেসে ক্লিক করার পর এখানে দেখেন এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট সব ধরনের ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাভেলেবেল। তারপর লোকাল বিজনেসে যদি ক্লিক করি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, আপনার কী চান, হোয়াট ইউ ওয়ান্ট, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে। তারপর এখানে রয়েছে পার্সোনাল, দেখেন আপনি যদি পার্সোনাল কেয়ার বিষয়ে কোনো ওয়েবসাইট করেন তাহলে যেখান থেকে নিতে পারবেন, স্যালন, বিউটি সব কিছুই। তারপরে প্রফেশনাল ক্ষেত্রে যেমন ফিনান্স, অ্যাকাউন্ট, ল ইত্যাদি, এখানে সব ধরনের পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে পার্সোনাল পোর্টফোলিও এবং হচ্ছে এখানে ফটোগ্রাফার, আর্টিস্ট, অ্যাথর, মিউজিশিয়ান সব ধরনের কিন্তু ওয়েবসাইটগুলো এখানে অ্যাভেলেবেল। স্কুল রিলেটেড, ইনস্টিটিউট, ই কমার্স রিলেটেড, আপনার যদি ই কমার্স রিলেটেড কোনো ওয়েবসাইট প্রয়োজন পড়ে ফ্রিতে তাহলে কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পোর্টফোলিও এবং সিভি অফ, মানে আপনার পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাবেন। সো প্রসেস কিন্তু একই থাকবে, এখান থেকে আপনি যে ওয়েবসাইটই নেন না কেন প্রসেস কিন্তু একই থাকবে। আপনি একই সিস্টেমে অন্য যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং কি সুন্দর করে কাস্টমাইজেশন করতে পারবেন, সিস্টেম কিন্তু একই রকম। সো এখান থেকে হচ্ছে আমি পোর্টফোলিও অ্যান্ড সিভিতে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে পোর্টফোলিও রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটগুলো এখানে শো করবে। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারবেন। যেগুলো দেখবেন ফ্রি, এই যে এখানে প্রিমিয়াম রয়েছে এগুলো আমরা ইউজ করতে পারবো না, যেগুলো ফ্রিতেও কিন্তু এই যে এখানে দেখেন এটা রয়েছে, এটা রয়েছে। সো এটা আমি এখান থেকে ক্লিক করলাম, এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটটি বিল্ড করতে চাচ্ছি, পোর্টফোলিও সিভি আমাদের ওয়েবসাইট বানাতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আবারও এই যে কন্টিনিউ রয়েছে
এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। এখান থেকে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো। তারপর হচ্ছে এখান থেকে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে দেখেন এই যে এখান থেকে আমার ওয়েবসাইটটা বিল্ড হয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইট আগে ছিল এরকম, এটা যখন কমপ্লিট হবে তখন আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইট তৈরি করা কতটা সহজ। এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। তাহলে হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে আমরা 100% হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করে নিব। সো দেখেন আমাদের ওয়েবসাইট কি কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন এই যে ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে আমি এখানে যদি ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন খুব ইজিলি কিন্তু একটা ওয়েবসাইট আমরা বিল্ড করে ফেললাম একদম ফ্রিতে খুব কম সময়ের মধ্যে। এখন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদেরকে কাস্টমাইজেশন করতে হবে। এখানে আমাদের নাম, আমাদের প্রফেশন, তারপরে আমাদের কন্ট্যাক্ট, আমাদের পোর্টফোলিও, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এগুলো সব কিছু এখানে অ্যাড করতে হবে। সো দেখেন খুব সহজে কিন্তু আপনারা এখানে দেখতে পারলেন একটা ওয়েবসাইট আমরা ফ্রিতে কীভাবে বিল্ড করতে পারবো। এখন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কীভাবে কাস্টমাইজেশন করতে হবে এটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যদি আপনারা চান সম্পূর্ণ ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজেশন করতে হয় আরও যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজেশন করবেন এবং হচ্ছে ই কমার্স ওয়েবসাইট কীভাবে বিল্ড করবেন সেটা নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।